দেখো, তোমাদের ওকে স্যার। প্রিভিয়াস অ্যাপ্লাইড ফিজিক্স ল্যাবে যে এক্সপেরিমেন্টটা অনিন্দিতা ম্যাম আর মৌসুমী ম্যাম স্টার্ট করেছিলেন, দ্যাট ওয়াজ এক্সপেরিমেন্ট নাম্বার 10। এক্সপেরিমেন্ট নাম্বার 10 এর আওয়ার এম ওয়াজ টু ডিটারমিন the relative density of sand by using a specific gravity bottle. রিলেটিভ ডেন্সিটি, স্পেসিফিক গ্র্যাভিটি, এই দুটো কিন্তু সেম কোয়ান্টিটি, জাস্ট নেমিংস আর ডিফারেন্ট। তাহলে আমরা স্পেসিফিক গ্র্যাভিটির যা ডেফিনেশন পেয়েছিলাম, আমরা রিলেটিভ ডেন্সিটিরও সেম ডেফিনেশন পাবো। তাহলে আমি একটু রিক্যাপ করে নিচ্ছি, হোয়াট ওয়াজ দ্য ডেফিনেশন অফ রিলেটিভ ডেন্সিটি অর স্পেসিফিক গ্র্যাভিটি। In your previous class, the definition that was stated to you was that relative density of any substance is nothing but a ratio of mass of a given volume of the substance to the mass of an equal volume of pure water at 4 degree centigrade. যদি কখনো দেখো, যদি ডেফিনেশন এইভাবে বলা হয়েছে, ইট ইজ দ্য রেশিও অফ ওয়েট অফ এ গিভেন ভলিউম, mass of a given volume or weight of a given volume will not going to differ the result because we will take the ratio. তাহলে weight divided by weight will provide you a simple number. Similarly, mass divided by mass will provide you a simple number. So according to the definition, we can define the relative density of any substance as a ratio of mass of a given volume of the substance to the mass of an equal volume of pure water at 4 degree centigrade. তার মানে আমরা এই যে রিলেটিভ ডেন্সিটি বা আপেক্ষিক ঘনত্বের কথা বলছি, আমি বাংলাতেও বলছি তোমাদের যাতে সুবিধা হয়, সেটা হচ্ছে আমাদের একটা অনুপাত। যে সাবস্টেন্সটার তোমাকে রিলেটিভ ডেন্সিটি ক্যালকুলেট করতে দেবে, আমরা তার মাস অর ওয়েট ক্যালকুলেট করব, আর ওই সাবস্টেন্সের যা ভলিউম বা আয়তন, সেই ইকুয়াল ভলিউম বা আয়তনের আমরা পিওর ওয়াটার কনসিডার করব অ্যাট 4 ডিগ্রি সেন্টিগ্রেড। এই দুটো মাসের যদি আমি রেশিও ক্যালকুলেট করি, সেটাই আমাকে প্রোভাইড করবে রিলেটিভ ডেন্সিটি। তাহলে ম্যাথামেটিক্যালি উই ক্যান এক্সপ্রেস দ্য রিলেটিভ ডেন্সিটি লাইক দিস: মাস অফ দ্য সাবস্টেন্স অবভিয়াসলি ইন এয়ার divided by mass of equal volume of water at 4 degree centigrade. এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস সবাই মনে রাখবে, যখন আমরা ওয়াটারকে কনসিডার করব, তখন কিন্তু আমাকে ওয়াটারকে কনসিডার করতে হবে হ্যাভিং দ্য সেম ভলিউম অ্যাজ দ্যাট অফ দ্য সাবস্টেন্স। সাবস্টেন্সের যা ভলিউম বা আয়তন, ওয়াটারের ভলিউমকে কিন্তু আমাকে সেম করতে হবে। তখন আমাকে ক্যালকুলেট করতে হবে হোয়াট ইজ দ্য মাস অফ দ্যাট ইকুয়াল ভলিউম অফ ওয়াটার, অ্যান্ড অবভিয়াসলি অ্যাট 4 ডিগ্রি সেন্টিগ্রেড। এই পার্ট অব্দি কারোর কোনো কিছু কোয়ারি আছে? এটা অলরেডি তোমরা প্রিভিয়াস ক্লাসে করেছো, নো স্যার। ম্যাডাম তোমাদের পড়িয়েছেন। কারোর কিছু কোয়ারি আছে? নো স্যার। ওকে, এবার No, কোয়েশ্চেন হচ্ছে হোয়াই উই শুড টেক দ্য টেম্পারেচার অ্যাট 4 ডিগ্রি সেন্টিগ্রেড। কেউ বলতে পারবে? স্যার স্যার অ্যাকচুয়ালি 4 ডিগ্রি সেন্টিগ্রেডের পরে স্যার জলের যে ডেনসিটিটা আছে ওটা ভ্যারি করে। স্যার ওই 4 ডিগ্রি সেন্টিগ্রেডে জলের আপেক্ষিক গুরুত্ব সর্বোচ্চ হয় এবং হ্যাঁ, তারপর থেকে অলরেডি ওটা আপ ডাউন হতে থাকে। আপ ডাউন হয় না বাবা। ডাউন হতে থাকে, ডাউন। যদি 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 হ্যাঁ, শুধু ডাউন হতে থাকে। এটাকে অ্যাকচুয়ালি আমরা বলি হচ্ছে অ্যানোমালাস এক্সপ্যানশন অফ ওয়াটার, যেটাকে বাংলায় বলা হয় জলের ব্যতিক্রান্ত প্রসারণ। অ্যানোমালাস এক্সপ্যানশন অফ ওয়াটার আমাদের কি প্রোভাইড করে? ইফ উই ইনক্রিজ দ্য টেম্পারেচার ফ্রম 0 ডিগ্রি টু 4 ডিগ্রি সেন্টিগ্রেড, দ্য ডেন্সিটি অফ ওয়াটার উইল ইনক্রিজ। At 4 degree centigrade, density of water will be maximum. If we go beyond 4 degree centigrade, then with increase in temperature, the density of water will fall. তার মানে 0 থেকে 4 এ তুমি টেম্পারেচার বাড়াচ্ছ, ডেন্সিটি বাড়ছে। 4 ডিগ্রি সেন্টিগ্রেডে জলের ডেন্সিটি বা ঘনত্ব সর্বোচ্চ। এবার যখন তুমি 4 এর থেকে আরো ফার্দার ইনক্রিজ করছো টেম্পারেচার, তখন ডেন্সিটি ফল করছে। সেই জন্য আমাদের রিলেটিভ ডেন্সিটি যখন ডিফাইন করতে হবে, উই শুড অলওয়েজ কনসিডার দ্য টেম্পারেচার অফ ওয়াটার অ্যাট 4 ডিগ্রি সেন্টিগ্রেড। এবার প্রবলেম হচ্ছে 4 ডিগ্রি সেন্টিগ্রেড নর্মাল ল্যাবরেটরিতে আমাদের কাছে অ্যাভেলেবেল নেই।
So what is the remedy? আমি যদি mass of the substance in air divided by mass of equal volume of water at 4 degree centigrade এর পার্সপেক্টিভ থেকে relative density of the given substance ক্যালকুলেট করি, তাহলে there should be some error. So we need to modify this equation, কারণ আমাদের কাছে available temperature is way above 4 degree centigrade. So we need some condition. কি কন্ডিশন করব আমরা? আমরা এই ফ্র্যাকশনটাকে একটু রিরাইট করব এবং এই ফ্র্যাকশনটাকে আমরা স্প্লিট করব ইনটু টু ডিফারেন্ট ফ্র্যাকশনস। দেখো আমাদের নেক্সট স্টেপটা কি হবে, এটা অলরেডি তোমাদের প্রিভিয়াস ক্লাসে ম্যাম পড়িয়েছেন, আমি জাস্ট একবার রিক্যাপ করছি। We can write this ratio like this: mass of the substance in air divided by mass of equal volume of water at T degree centigrade. Now what is this T degree centigrade? This T degree centigrade is your normal room temperature. তাহলে দেখো তুমি যদি ডিনোমিনেটরে একটা কোয়ান্টিটিকে অ্যাপিয়ার করাও as mass of equal volume of water at T degree centigrade, then you should multiply the numerator by the same physical quantity. তাহলে দেখো সেকেন্ড ফ্র্যাকশনের আমরা নিউমারেটরে পুট করেছি mass of equal volume of water at T degree centigrade. তাহলে mass of equal volume of water at T degree centigrade দিয়ে তুমি বেসিক্যালি নিউমারেটর আর ডিনোমিনেটরকে মাল্টিপ্লাই করছো। তাহলে সেকেন্ড ফ্র্যাকশনটা কি আসছে? mass of equal volume of water at T degree centigrade divided by mass of equal volume of water at 4 degree centigrade. Now we have two different ratios. Ratio 1 is the mass of the substance in air divided by mass of equal volume of water at T degree centigrade. Always remember, if you are considering the temperature of water beyond 4 degree centigrade or above 4 degree centigrade, you will get a relative density, but that relative density will not be the actual relative density of the substance. তার মানে আমরা যে প্রথম ফ্র্যাকশনটা দেখো দেখতে পাচ্ছি স্ক্রিনে, এই ফার্স্ট ফ্র্যাকশনে আমাদের ওয়াটারের টেম্পারেচার হচ্ছে T ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে আমরা এই ফ্র্যাকশনটা থেকে যে রিলেটিভ ডেনসিটিটা পাবো সেটা কিন্তু অ্যাকচুয়াল রিলেটিভ ডেনসিটি নয়, সেটা কি হবে? ওই সাবস্টেন্সের রিলেটিভ ডেনসিটি অ্যাট দ্য রুম টেম্পারেচার। তার মানে তুমি ল্যাবরেটরিতে যে টেম্পারেচারটা পাচ্ছ সেই টেম্পারেচারে রিলেটিভ ডেনসিটি অফ দ্য সাবস্টেন্স হচ্ছে আমাদের ফ্র্যাকশন 1। এটা ক্লিয়ার কিনা আগে বলো। Yes, sir. ফাইন, এবারে সেকেন্ড ফ্র্যাকশনে এসো। সেকেন্ড ফ্র্যাকশন কি বলছে? মাস অফ ইকুয়াল ভলিউম অফ ওয়াটার অ্যাট T ডিগ্রি সেন্টিগ্রেড divided by mass of equal volume of water at 4 degree centigrade. So this ratio is actually providing us the relative density of the water at the laboratory temperature. So relative density of water at T degree centigrade is nothing but the ratio of mass of the water at T degree centigrade to the ratio of the mass of the same water at 4 degree centigrade. তাহলে ফার্স্ট ফ্র্যাকশন তোমাকে প্রোভাইড করছে relative density of the given substance at the laboratory temperature or at room temperature, that is at T degree centigrade. সেকেন্ড ফ্র্যাকশন তোমাকে প্রোভাইড করছে relative density of water at T degree centigrade. তাহলে আমরা যে ইকুয়েশনটা লিখবো নেক্সট স্টেপ, ইন আওয়ার নেক্সট স্টেপ the actual relative density S will be equal to, দেখো একটা নতুন ফিজিক্যাল কোয়ান্টিটি অ্যাপিয়ার করেছে S prime. This S prime will be your relative density of the given substance at T degree centigrade. যে সাবস্টেন্সটা তোমাকে দেওয়া হবে T degree centigrade বা নর্মাল টেম্পারেচারে, সেই সাবস্টেন্সের তোমার RD বা রিলেটিভ ডেনসিটির যা ভ্যালু সেটাই হচ্ছে আমাদের S প্রাইম, মাল্টিপ্লাইড বাই সেকেন্ড ফ্র্যাকশন। এক্ষুনি আমি কি বললাম? সেকেন্ড ফ্র্যাকশন ইজ নাথিং বাট রিলেটিভ ডেনসিটি অফ ওয়াটার অ্যাট T ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে আমাদের কাছে ইকুয়েশন অ্যাপিয়ার করছে S ইজ ইকুয়াল টু S প্রাইম মাল্টিপ্লাইড বাই S সাফিক্স W. S স্ট্যান্ডস ফর স্পেসিফিক গ্র্যাভিটি অর রিলেটিভ ডেনসিটি।
তাহলে এই যে ইকুয়েশনটা তোমরা পেলে এটা কি তোমাকে প্রোভাইড করছে? লেফট হ্যান্ড সাইড অফ দ্য ইকুয়েশন ইজ প্রোভাইডিং ইউ দ্য অ্যাকচুয়াল রিলেটিভ ডেন্সিটি or actual specific gravity of the given substance that is equal to first term of the right hand side. First term of the right hand side কি প্রোভাইড করছে? relative density or specific gravity of the given substance at T degree centigrade or at room temperature multiplied by the second physical quantity which is S suffix W, that is our relative density of water at room temperature or relative density of water at T degree centigrade. So always remember S prime is actually the relative density of the given substance at T degree centigrade where T is your normal room temperature. অর্থাৎ তোমাকে যে টেম্পারেচারে সাবস্টেন্সটা দিয়ে বলা হয়েছে ক্যালকুলেট করো রিলেটিভ ডেন্সিটি বা স্পেসিফিক গ্র্যাভিটি, আমরা সেই টেম্পারেচারে সাবস্টেন্সের যে রিলেটিভ ডেন্সিটির ভ্যালু পাবো সেটাকেই আমরা এক্সপ্রেস করব বাই এস প্রাইম। এই পার্টে কারোর কোনো কিছু আর কোয়ারি আছে কিনা বলো? এটা কিন্তু তোমাদের প্রিভিয়াস ক্লাসে করা, আমি জাস্ট রিক্যাপ করলাম। No, sir, it's clear. আমি সবার কাছ No, থেকে sir. শুনতে চাইছি, বাকিরা একটু কমিউনিকেট করো, কারোর কোনো কিছু কোয়ারি আছে কিনা আর? Yes, sir, clear. Yes, sir, no problem. No, sir. ওকে, It is clear, sir. fine. Now we will move into the theoretical part. How will we calculate this type of masses? তাহলে আমাদের নিশ্চয়ই কিছু স্টেপস থাকবে, সেই স্টেপস গুলো কি কি এবারে আমরা সেগুলোকে ফলো করব। So now we will move into the theory of this experiment. First, আমাদের কাছে অ্যাভেলেবল অ্যাপারেটাস আগের দিন ম্যামরা কি বলেছিলেন একটু বলো তো, কি কি অ্যাপারেটাস আমাদের লাগবে? Sir, sand, thermometer, common বক্স, balance, weight box. কমন ব্যালেন্স, ফাইন। তাহলে কমন আমাদের এই যে কমন ব্যালেন্স, দিস কমন ব্যালেন্স ইজ বেসিক্যালি আওয়ার ওয়িং মেশিন, রাইট? তাহলে Yes, sir. আমরা এই ওয়িং Yes, sir. মেশিন অর আরেকটা কমন, ছিল স্পেসিফিক গ্র্যাভিটি বটল। হ্যাঁ স্পেসিফিক গ্র্যাভিটি Yes, sir, বটল, I forgot that. তাহলে কমন ব্যালেন্স is basically our weighing machine. So using common balance, we will calculate the mass of that given substance. তাহলে ফার্স্টে আমি কি ক্যালকুলেট করব? এক্ষুনি তুমি একজন বললে there was another apparatus whose name was the specific gravity bottle. So first of all, we will calculate what is the mass of the specific gravity bottle. এটা আগের দিন তোমাদের ম্যাম বলেছেন, since it is a common balance, by using a common balance we can measure mass, but if we use a spring balance then it will provide us the weight. তাহলে আমরা এখানে common balance যখন ইউজ করছি, then always remember we are actually specifying the mass of the substance. তাহলে ফার্স্টে আমি কি কনসিডার করব? let us consider reading of the common balance or weighing machine for the specific gravity bottle. When we are only considering the specific gravity bottle, remember the specific gravity bottle is empty. এই বোতলটার মধ্যে কিচ্ছু নেই, পুরো ফাঁকা। এই ফাঁকা বোতলটা বা এমটি স্পেসিফিক গ্র্যাভিটি বটলের আমরা কমন ব্যালেন্স দিয়ে রিডিংটা মেজার করলাম। সাপোজ দিস ইজ ইকুয়াল টু W1 গ্রাম। নেক্সট উই উইল পুট সাম অ্যামাউন্ট অফ স্যান্ড উইদিন দিস স্পেসিফিক গ্র্যাভিটি বটল। আমরা একটু পরেই দেখব কতটা স্যান্ড দিয়ে আমরা স্পেসিফিক গ্র্যাভিটি বটলকে ফিল আপ করব। সো ইন আওয়ার নেক্সট স্টেপ উই উইল ক্যালকুলেট দ্য রিডিং from the common balance or weighing machine, and the reading will be the combined reading of specific gravity bottle with some amount of sand. তাহলে আমাদের নেক্সট স্টেপ হচ্ছে রিডিং অফ দ্য ওয়িং মেশিন ফর, দেখো উইদিন ব্র্যাকেট কি লেখা রয়েছে, স্পেসিফিক গ্র্যাভিটি বটল প্লাস সাম স্যান্ড। তার মানে উই আর নট পুরিং অর উই আর নট ফিলিং আপ দ্য এন্টায়ার স্পেসিফিক গ্র্যাভিটি বটল উইথ স্যান্ড, উই উইল ফিল আপ a certain portion of the specific gravity bottle. আমরা পুরো বটলটাকে কিন্তু কখনো স্যান্ড দিয়ে ফিল আপ করবো না, আমরা একটা সার্টেন লেভেল অবধি আমরা তার মধ্যে স্যান্ড দেব।
আমরা এই রিডিংটাকে কনসিডার করলাম অ্যাজ আওয়ার W2 গ্রাম। এই দুটো স্টেপ ক্লিয়ার? Yes, Yes, sir. sir. ওকে, ইয়েস স্যার। তাহলে দেখো এবার স্পেসিফিক গ্র্যাভিটি বটলের কন্ডিশনটা কি? স্পেসিফিক গ্র্যাভিটি বটল and there is some amount of sand within that specific gravity bottle. তাহলে within that specific gravity bottle there is a certain amount of remaining portion যেটা দেখো এখনো empty. Now we will fill up that remaining part of the bottle by water. তাহলে নেক্সট স্টেপে যে আমরা রিডিংটা পাবো, that reading will be for the specific gravity bottle, some amount of sand and some amount of water which is actually filling the remaining part of the bottle. তাহলে আমাদের থার্ড রিডিং কি আসছে দেখো, রিডিং অফ দ্য ওয়িং মেশিন অর কমন ব্যালেন্স ফর, এবার ব্র্যাকেটের পোর্শনটাকে ফলো করো, স্পেসিফিক গ্র্যাভিটি বটল প্লাস সাম স্যান্ড, যেটা অলরেডি আমাদের স্টেপ 2 তে ছিল। এরপরে যে স্পেসিফিক গ্র্যাভিটি বটলের মধ্যে রিমেনিং পোর্শন যেটা এমটি ছিল, সেই পার্টটাকে তোমরা কি করছো, জল দিয়ে ভর্তি করে দিচ্ছ, ওয়াটার দিয়ে ফিল আপ করছো। তাহলে এবার আমাদের টোটাল রিডিংটা হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি বটল প্লাস সাম অ্যামাউন্ট অফ স্যান্ড প্লাস সাম অ্যামাউন্ট অফ ওয়াটার হুইচ ইজ অ্যাকচুয়ালি ফিলিং আপ দ্য রিমেনিং পোর্শন অফ দ্য বটল। এইটাকে আমরা এবার W3 গ্রাম দিয়ে ডিনোট করলাম। এই স্টেপটা ক্লিয়ার? Yes, sir. ইয়েস Yes, sir. এবারে নেক্সট স্টেপে আমরা কি করব, we will completely fill the specific gravity bottle with water. ফোর্থ স্টেপে আমাদের স্পেসিফিক গ্র্যাভিটি বটলের মধ্যে কিন্তু স্যান্ড আর থাকবে না, so we need to remove all the quantities which are current now present within that তোমার স্পেসিফিক গ্র্যাভিটি বটল। তাহলে আমরা ফোর্থ স্টেপে কি করব, we will take the reading of the specific gravity bottle which is now completely filled with water. তার মানে স্পেসিফিক গ্র্যাভিটি বটলটাকে এবার পুরো জল দিয়ে ভর্তি করব, করে তার রিডিং নেব। তাহলে আমরা নেক্সট স্টেপে কনসিডার করছি রিডিং অফ দ্য ওয়িং মেশিন অর কমন ব্যালেন্স ফর দ্য স্পেসিফিক গ্র্যাভিটি বটল। এবার দেখো কি লেখা রয়েছে, কমপ্লিটলি ফিল্ড উইথ ওয়াটার। এইটাকে আমরা কনসিডার করলাম অ্যাজ W4 গ্রাম। এই চারটে রিডিং কারোর কোনো কিছু কোয়ারি আছে কিনা বলো। তাহলে আমি আরেকবার রিপিট করছি, রিডিং 1 W1 ইজ the value or the mass of the empty specific gravity bottle. Second reading is the reading for the mass of specific gravity bottle and some amount of sand within that bottle, which is W2. W3 is the mass of the specific gravity bottle, that amount of sand and some amount of water which is filling up the remaining portion of the bottle. W4 is the mass of specific gravity bottle which is completely filled with water. W1, W2, W3, W4. বলো এটা ক্লিয়ার কিনা? Yes, sir. It's clear. Yes, sir. Yes, sir. সবাই বুঝতে পেরেছো? লাস্ট লাইনটা আরেকবার বলবেন? Yes, sir. Yes, sir. Clear. লাস্ট লাইনটা দেখো কি লেখা রয়েছে, স্পেসিফিক গ্র্যাভিটি বটলটাকে তুমি জল দিয়ে ভর্তি করে তার রিডিং নিচ্ছ। তাহলে এটা তোমায় কি প্রোভাইড করবে, স্পেসিফিক গ্র্যাভিটি বটল, আর এটা কমপ্লিটলি যখন জল দিয়ে ভর্তি তার মাস কত, সেটাই হচ্ছে আমার W4। স্যার একটা ডাউট ছিল। বলো। হ্যাঁ স্যার, W3 তে তো স্পেসিফিক গ্র্যাভিটি বটল প্লাস সাম স্যান্ড, আর বাদ বাকি যে গ্র্যাভিটি বটলটা আছে ওটা তো ওয়াটার দিয়ে ফিল করে দিয়ে ওটা W3 গ্রাম নিচ্ছি, তো W3 গ্রামই তো আমার কমপ্লিট ট্রেডিংটা চলে আসছে। না, এবার তোমার ওয়াটার লাগবে, তার কারণ আছে। আমরা যে রেশিওটাতে যাব সেই হ্যাঁ স্যার, সেই রেশিওটা রেশিওতেই তো আছে যে 4 ডিগ্রি সেলসিয়াসে মানে পুরো ওয়াটারের ভলিউমটা লাগবে, ওই জন্যই বোধহয় আমরা পুরোটাই স্পেসিফিক গ্র্যাভিটি বটলে পুরো বটলটাই হচ্ছে ওয়াটার দিয়ে ফিল করে তার টেম্পারেচারটা আমাদের কাউন্ট করতে হবে। আমরা দেখি কি হয়। দেখো অ্যাকচুয়ালি স্পেসিফিক গ্র্যাভিটি বটল তো একটা সার্টেন অ্যামাউন্ট অফ ভলিউমকে অকুপাই করে রেখেছে। আমরা দেখি ওয়ান বাই, আমি স্টেপটা করি তাহলে তোমার দেখবে ব্যাপারটা ক্লিয়ার হবে। আমি বলছি দেখো, তাহলে এবার Okay, যদি আমার নেক্সট তোমার এম হয় টু ফাইন্ড আউট দ্য মাস অফ স্যান্ড, বলো তো কোন রিডিং থেকে কোন রিডিং কে সাবট্রাক্ট করব? স্যার W2 মাইনাস W1।
W2 মাইনাস W1 কারেক্ট, কারণ দেখো W2 হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি বটল প্লাস সাম অ্যামাউন্ট অফ স্যান্ড, আর W1 কি অনলি দ্য মাস অফ স্পেসিফিক গ্র্যাভিটি বটল। তাহলে তুমি যদি W2 থেকে W1 কে সাবট্রাক্ট করো তাহলে মাস অফ দ্য স্পেসিফিক গ্র্যাভিটি বটলটা এলিমিনেটেড হয়ে যাচ্ছে, তাহলে আমার কাছে কি থাকছে মাস অফ দ্য স্যান্ড। তাহলে আমরা কি বলতে পারি মাস অফ স্যান্ড ইজ ইকুয়াল টু W2 মাইনাস W1 গ্রাম। এটা ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছো? ইয়েস স্যার। ইয়েস স্যার। Yes, sir. Yes, sir. সবাই একটু কমিউনিকেট করো, কারো কেন এইগুলো না ক্লিয়ার হলে Yes, কিন্তু sir. এক্সপেরিমেন্টের প্রসেসে কিন্তু আমরা গিয়ে বুঝতে পারবো না। এটা ক্লিয়ার তো সবার? Yes, sir. Yes, sir. Yes, sir. ইয়েস স্যার। Yes, sir. Yes, sir. এবার নেক্সট কোয়েশ্চেন, এবারে যদি তোমাকে বলে ক্যালকুলেট মাস অফ ওয়াটার হ্যাভিং ইকুয়াল ভলিউম দ্যাট অফ দ্য স্পেসিফিক গ্র্যাভিটি বটল, তার মানে স্পেসিফিক গ্র্যাভিটি বটলের যা ভলিউম সেই ভলিউমের যে ওয়াটার তার যদি আমাকে মাস ক্যালকুলেট করতে বলা হয় তাহলে পরে আমরা কোন ওয়েট থেকে কোন ওয়েটটাকে বাদ দেবো বলো? আমি আরেকবার রিপিট করছি, W3 আমার minus W2. ভালো করে আমার কোয়েশ্চেনটা ফলো করো। আমি কি বলেছি? উই ওয়ান্ট টু ক্যালকুলেট মাস অফ ওয়াটার হুজ ভলিউম ইজ এক্স্যাক্টলি ইকুয়াল টু দ্য ভলিউম অফ স্পেসিফিক গ্র্যাভিটি বটল। স্পেসিফিক গ্র্যাভিটি বটলের যা আয়তন বা ভলিউম তার সেম ভলিউমের যদি ওয়াটারের আমাকে মাস ক্যালকুলেট করতে বলা হয় তাহলে আমার প্রসেসটা কি হবে? হুইচ ওয়েট W4 minus W1. Sir, W4 minus W1. exactly W4 minus W1. Why? Because W4 is the mass of specific gravity bottle which is completely filled with water, and W1 is our mass of specific gravity bottle only. তাহলে তুমি যদি W4 থেকে W1 কে মাইনাস করো, সাবট্রাক্ট করো, তাহলে তুমি কি পাবে? মাস অফ ওয়াটার হুজ ভলিউম ইজ এক্স্যাক্টলি ইকুয়াল টু দ্য ভলিউম অফ দ্য স্পেসিফিক গ্র্যাভিটি বটল। এই স্টেপটা ক্লিয়ার হলো কিনা বলো? ইয়েস স্যার। Yes, ইয়েস sir. স্যার। Yes, sir. ওকে, Yes, sir. Yes, sir. Yes, sir. খুব ভালো। এইবারে তাহলে দেখতে পাচ্ছ আমাদের W4টা কেন দরকার ছিল? কারণ আমাদের মাস Yes, অফ sir. ওয়াটার হুজ ভলিউম is required and whose volume is exactly equal to the volume of the specific gravity bottle. এবার আরো একটা স্টেপ আছে। এবার নেক্সট কোয়েশ্চেন, আমি নেক্সট স্লাইডে যাবার আগে আমি এই স্লাইডটা রাখছি কারণ তোমাদের তাহলে আনসার দিতে সুবিধা হবে। নেক্সট কোয়েশ্চেন, এবার নেক্সট এম হচ্ছে কি উই নিড টু ফাইন্ড আউট মাস অফ ওয়াটার হুইচ ইজ ফিলিং আপ দ্য রিমেনিং পোর্শন অফ দ্য স্পেসিফিক গ্র্যাভিটি বটল। কি বললাম? স্পেসিফিক গ্র্যাভিটি বটলে স্যান্ড দেওয়ার পর যতটুকু পোর্শন ফাঁকা পড়েছিল সেইটুকুকে আমি জল দিয়ে ফিল আপ করেছি। আমি যদি সেই ওয়াটারের মাস ক্যালকুলেট করতে চাই তাহলে বলতো কোন রিডিং থেকে কোন রিডিং মাইনাস করব? W3 minus W2. W3 minus W3 W2. minus W2, sir. কারেক্ট, W3 মাইনাস W2। হোয়াই? W3 দেখো লেখা রয়েছে ইট ইজ দ্য মাস অফ স্পেসিফিক গ্র্যাভিটি বটল সাম স্যান্ড প্লাস ওয়াটার হুইচ ইজ ফিলিং আপ দ্য রিমেনিং পোর্শন অফ দ্য বটল। আর W2 কি রয়েছে? ইট ইজ দ্য মাস অফ স্পেসিফিক গ্র্যাভিটি বটল অ্যান্ড সাম অ্যামাউন্ট অফ স্যান্ড। সো ইফ উই সাবট্রাক্ট W2 from W3 then it will provide us mass of water which is filling up the remaining portion of the specific gravity bottle। অর্থাৎ বালি দেওয়ার পর স্পেসিফিক গ্র্যাভিটি বটলটার যতটুকু পোর্শন ফাঁকা পড়েছিল সেই পোর্শনটা জল দিয়ে ফিল আপ করা হয়েছে। সেই জলের যদি আমাকে মাস ক্যালকুলেট করতে বলা হয় তাহলে আমাদের কাছে হচ্ছে কন্ডিশন W3 মাইনাস W2। এটা ক্লিয়ার কিনা বলো? স্যার একটা কোশ্চেন Yes, আছে sir. ইয়েস স্যার। বলো। আচ্ছা, কে কোয়েশ্চেন করছো বলো। স্যার বলছি যে আমি W4 মাইনাস W2 করতে পারি না? তুমি যদি W4 মাইনাস W2 করো তুমি কি পাবে বলো তো? স্যার আমি তো হোল বটলে ওয়াটার ভর্তি আছে সেটা থেকে আমি মাইনাস যে W2 স্পেসিফিক গ্র্যাভিটি বটল প্লাস সাম স্যান্ডটা মাইনাস করে দিই তাহলে তো আমি রিমেনিং পার্টের পেয়েই গেলাম তো। কি করে পাবে?
তোমার W2 এর মধ্যে রয়েছে স্পেসিফিক গ্র্যাভিটি বটল একটা সার্টেন অ্যামাউন্ট অফ স্যান্ড, আর W4 এর মধ্যে রয়েছে স্পেসিফিক গ্র্যাভিটি বটল যেটা জল দিয়ে পুরো ভর্তি। তাহলে তুমি যদি W4 থেকে W2 মাইনাস করো তাহলে তুমি কি পাবে? তোমার তো স্পেসিফিক গ্র্যাভিটি বটলের পোর্শনটা ক্যান্সেল হলো, তাহলে কি পড়ে থাকছে? W2 এর মধ্যে পড়ে রইলো স্যান্ড, আর W3 এর মধ্যে পড়ে রইলো ভলিউম অফ ওয়াটার which is exactly equal to the volume of the specific gravity bottle. তাহলে পরে আমরা কি রিমেনিং পোর্শনটা পেলাম? তুমি চিন্তা করে দেখো তো। না স্যার, পেলাম না। আচ্ছা, বুঝলাম। থ্যাংক ইউ স্যার। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, থ্যাংক ইউ। ওকে, সবার কাছে তাহলে ক্লিয়ার তো? W4 Yes, মাইনাস sir. Yes, sir. W1, Yes, তাহলে Yes, sir. তাহলে W4 মাইনাস W1 কি প্রোভাইড করছে? মাস অফ ওয়াটার whose volume is exactly equal to the volume of specific gravity bottle. আর W3 মাইনাস W2 আমাকে কি প্রোভাইড করছে? মাস অফ ওয়াটার এগেন, বাট দিস ওয়াটার is that amount of water which is filling up the remaining portion of the specific gravity bottle. তাহলে আমি এবার নেক্সট পেজে যাচ্ছি। দেখো, তাহলে মাস অফ ওয়াটার হ্যাভিং ইকুয়াল ভলিউম দ্যাট অফ দ্য স্পেসিফিক গ্র্যাভিটি বটল, এটাই আমি বলেছিলাম W4 মাইনাস W1 গ্রাম। আর মাস অফ ওয়াটার ফিলিং দ্য রিমেনিং পার্ট অফ দ্য স্পেসিফিক গ্র্যাভিটি বটল, দেখো যেটা লেখা রয়েছে W3 মাইনাস W2। এইবার আমি কি ক্যালকুলেট করছি? আমাদের এক্সপেরিমেন্টের এম কি ছিল? উই নিড টু ফাইন্ড আউট দ্য রিলেটিভ ডেনসিটি অফ স্যান্ড। তাহলে আমায় কি করতে হবে? আমাকে ক্যালকুলেট করতে হবে মাস অফ ওয়াটার হুজ ভলিউম ইজ এক্স্যাক্টলি ইকুয়াল টু দ্য ভলিউম অফ দ্য স্যান্ড। তার মানে আমি এইবার সেই জলটার মাস ক্যালকুলেট করতে চাইবো যার ভলিউমটা হবে যতটুকু স্যান্ড নিয়ে আমি এক্সপেরিমেন্ট করছি তার ভলিউমের সঙ্গে সমান। তাহলে বলো তো নেক্সট আমরা কি করলে আমরা এই মাস অফ ওয়াটার পাবো যার ভলিউম হবে এক্স্যাক্টলি ইকুয়াল টু দ্য ভলিউম অফ দ্য স্যান্ড? স্যার ওটা আরেকটু ক্লিয়ার ভাবে বলবেন, ঠিক বুঝতে পারলাম না। তুমি যদি ক্যালকুলেট করতে চাও স্যান্ডের স্পেসিফিক গ্র্যাভিটি বা রিলেটিভ ডেনসিটি, তাহলে তোমাকে ওয়াটারের মাস ক্যালকুলেট করতে হবে। সেই ওয়াটারের মাসের একটা কন্ডিশন আছে। কন্ডিশনটা কি? ওয়াটারের ভলিউম যেন স্যান্ডের ভলিউমের সাথে এক্স্যাক্টলি ইকুয়াল হয়। তাহলে আমার নেক্সট এম হচ্ছে আমাকে ক্যালকুলেট করতে হবে মাস অফ ওয়াটার যার ভলিউম হচ্ছে এক্স্যাক্টলি ইকুয়াল টু দ্য ভলিউম অফ স্যান্ড। তাহলে আমি কি করব? কেউ বলতে পারবে? একটু চেষ্টা করে দেখো তো। তোমাদের চোখের সামনে যে দুটো ইকুয়েশন দেখতে পাচ্ছ এই দুটো ভ্যালু থেকেই বেরোবে। W4 মাইনাস W1 মাইনাস W3 মাইনাস W2, মানে প্রথম ইকুয়েশনটা থেকে দ্বিতীয় ইকুয়েশনটা মাইনাস হবে। কারেক্ট, অ্যাবসলিউটলি কারেক্ট। কেউ বলতে পারবে ওই যে আমি বললাম এটা কারেক্ট কিভাবে হলো, কোন লজিকে হলো? দুটো লাইনকে সবাই ভালো করে ফলো করো। ফার্স্ট লাইনে তুমি কি পাচ্ছ? মাস অফ ওয়াটার হুজ ভলিউম ইজ এক্স্যাক্টলি ইকুয়াল টু দ্য ভলিউম অফ দ্য স্পেসিফিক গ্র্যাভিটি বটল। সেকেন্ড লাইনে তোমরা কি পাচ্ছ? মাস অফ ওয়াটার হুজ ভলিউম is exactly equal to the remaining part of the volume of the specific gravity bottle. তাহলে তুমি যদি টোটাল ভলিউম অফ ওয়াটারের থেকে তুমি যদি রিমেনিং ভলিউম অফ ওয়াটারের মাসকে মাইনাস করে দাও তাহলে পরে দেখো স্যান্ড যতটুকু ভলিউমকে অকুপাই করে রেখেছিল তোমরা এক্স্যাক্টলি সেম ভলিউমটা পাবে। এটা ক্লিয়ার হলো কিনা বলো? ইয়েস স্যার। এটা স্যার আরেকবার রিপিট করবেন? হ্যাঁ, অনেকের কাছেই ক্লিয়ার ব্যাপারটা হয়নি। আমি ধরো একটা কথা বলছি, আমি একটা সিম্পল নিউমেরিক্যাল ভ্যালু দিয়ে বলছি। ধরো আমার স্পেসিফিক গ্র্যাভিটি বটলের ভলিউম হচ্ছে 100 সিসি। তাহলে ফার্স্ট লাইনটা তোমায় কি দিচ্ছে? মাস অফ ওয়াটার
whose volume is 100 cc. এটা ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছো এটা? Yes, sir. Yes, sir. Yes, sir. ওকে, Yes, sir. এবারে তুমি যদি 100 সিসির মধ্যে 25 সিসি বা 25 কিউবিক সেন্টিমিটার ভলিউমকে স্যান্ড দিয়ে ফিল আপ করে দাও, তাহলে রিমেনিং কতটা ভলিউম থাকছে তোমার কাছে? 100 75. মাইনাস 100 মাইনাস 25, কারেক্ট, 75। ওকে, তাহলে দেখো সেকেন্ড লাইনটা তোমাকে কি প্রোভাইড করছে? মাস অফ ওয়াটার হুজ ভলিউম ইজ 75 সিসি। এটা ক্লিয়ার হয়েছে? Yes, sir. Yes, sir. Yes, sir. সবাই বুঝতে পারছো? Yes, sir. Yes, ওকে, Yes, sir. yes, তাহলে sir. আমার নিউমেরিক্যাল ভ্যালু থেকে যদি আমি রিপিট করি, তাহলে ফার্স্ট লাইন প্রোভাইড করছে মাস অফ ওয়াটার হুজ ভলিউম ইজ 100 সিসি। সেকেন্ড লাইন প্রোভাইড করছে মাস অফ ওয়াটার হুজ ভলিউম ইজ 75 সিসি। তাহলে তুমি যদি 100 সিসির মাস অফ ওয়াটার থেকে 75 সিসির মাস অফ ওয়াটারকে সাবট্রাক্ট করো, মাইনাস করো, তাহলে তুমি কি পাবে? মাস অফ ওয়াটার অফ ভলিউম 25 সিসি। এবার চিন্তা করে দেখো, এই 25 সিসিটাই কিন্তু ছিল ভলিউম অফ স্যান্ড। তাহলে আমরা যদি মাস অফ 100 সিসি অফ ওয়াটার থেকে মাইনাস করি মাস অফ 75 সিসি অফ ওয়াটার, then we will get the mass of 25 cc of water, and that 25 cc is nothing but the volume of the given sand. তাহলেই আমি বলতে পারি it is the mass of water whose volume is exactly equal to the volume of the sand. এবারে ক্লিয়ার হলো কিনা বলো? Yes, sir. Sir, yes, sir. সবাই বুঝতে পেরেছো কিনা বলো? Yes, sir. সবার কাছে ক্লিয়ার তো? Yes, sir. Yes, sir. Yes, sir. ওকে, ফাইন। Yes, sir. Yes, sir. হ্যাঁ, ওকে, তাহলে আমাদের নেক্সট স্টেপ কি হবে? ইন আওয়ার নেক্সট স্টেপ উই উইল বি ক্যালকুলেটিং মাস অফ ওয়াটার হুজ ভলিউম ইজ এক্স্যাক্টলি ইকুয়াল টু দ্য ভলিউম অফ দ্য স্যান্ড। তাহলে দেখো আমাদের নেক্সট লাইন কি আসছে? মাস অফ ওয়াটার হ্যাভিং ভলিউম ইকুয়াল টু দ্যাট অফ স্যান্ড। সেটাতে আমরা কি করছি? W4 মাইনাস W1 থেকে আমরা সাবট্রাক্ট করছি W3 মাইনাস W2 গ্রাম। তাহলে এইবার তুমি কি পেয়ে গেলে? মাস অফ ওয়াটার whose volume is exactly equal to the volume of the sand. Already আমরা previous slide calculate করেছি what is the mass of sand. So if we take the ratio of mass of sand and mass of water whose volume is exactly equal to that of sand, that will provide us the relative density or specific gravity of sand at T degree centigrade, that is the room temperature or temperature of our lab. So our relative density of sand at T degree centigrade will be equal to S prime, which is mass of sand divided by mass of equal volume of water at T degree centigrade. Previous slide দেখো mass of sand was W2 minus W1, and mass of equal volume of water at T degree centigrade is nothing but W4 minus W1 minus W3 minus W2. এই স্টেপটা ক্লিয়ার কিনা বলো? Yes, sir. Yes, sir. সবাই বুঝতে পেরেছো? Yes, sir. Okay, so this is the relative density of sand at T degree centigrade. Now we need to calculate the relative density of sand which is having the correct value or the actual value. So according to our previous theory, the actual relative density of sand or the correct value of relative density of sand will be equal to this relative density of sand at T degree centigrade multiplied by relative density of water at T degree centigrade. প্রিভিয়াস ক্লাসে তোমাদের ম্যাম একটা টেবিল শো করেছিলেন, সেই টেবিলের মধ্যে তোমরা পেয়ে যাবে রিলেটিভ ডেনসিটি অফ ওয়াটার অ্যাট ডিফারেন্ট টেম্পারেচারস। আমরা টেম্পারেচারটাকে নোট করব, টেবিল থেকে ভ্যালুটাকে কালেক্ট করব।
তাহলে বলো এই থিওরিটা সবার কাছে ক্লিয়ার কিনা? সবার কাছে ক্লিয়ার? Yes, sir. হ্যালো স্যার, লাস্ট লাইনটা একবার বলবেন স্যার। লাস্ট লাইনটা হচ্ছে তুমি যে এস প্রাইমটা পাচ্ছ সেই এস প্রাইমটা হচ্ছে রিলেটিভ ডেনসিটি অফ স্যান্ড অ্যাট ইউর রুম টেম্পারেচার। কিন্তু তোমার এম কি? ইউ নিড টু ফাইন্ড আউট দ্য কারেক্ট ভ্যালু অফ রিলেটিভ ডেনসিটি অফ স্যান্ড, দ্যাট ইজ দ্য actual value of relative density of sand. And if we want to find out the actual value of relative density of sand, we should keep the water at 4 degree centigrade. এবার 4 ডিগ্রি সেন্টিগ্রেড তুমি ল্যাবে পাচ্ছ না, তাহলে তোমাকে একটা কারেক্টনেস ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। দ্যাট কারেক্টনেস ফ্যাক্টর ইজ নাথিং বাট দ্য রিলেটিভ ডেনসিটি অফ ওয়াটার অ্যাট টি ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে স্যার। ক্লিয়ার তো সবার? ওকে স্যার। ওকে ফাইন। ইয়েস স্যার। এবারে আমি তাহলে আমাদের থিওরি পার্টটা সবার ক্লিয়ার হয়ে গেল। এবার আমরা এক্সপেরিমেন্টাল প্রসিডিওরে চলে আসব, কিভাবে স্টেপ বাই স্টেপ আমরা এক্সপেরিমেন্টটাকে পারফর্ম করব। দেখো, ফার্স্টে তোমাদের যেটা করতে হবে, বিফোর স্টার্টিং দ্য এক্সপেরিমেন্ট ইউ নিড টু নোট হোয়াট ইজ দ্য কারেন্ট রুম টেম্পারেচার। দ্যাট কারেন্ট রুম টেম্পারেচার উইল বি নাথিং বাট দ্য টেম্পারেচার অফ ওয়াটার। কিভাবে করবে? You will be provided with a laboratory thermometer. Using that laboratory thermometer, you will get the temperature of the room or temperature of the lab, that is temperature of water. তাহলে first step, we need to note the temperature of water by using the laboratory thermometer. Second step, এই এক্সপেরিমেন্টে আমরা জেনেছি the one measure of মানে apparatus is our common balance. So first of all, we need to calibrate the common balance. Why we should calibrate the common balance? Because we need to make the beam of the balance horizontal. আগের দিন তোমাদের ম্যাম ক্লিয়ারলি ডেসক্রাইব করেছেন কমন ব্যালেন্স। সুতরাং কমন ব্যালেন্স তোমরা সবাই আগের দিন ডায়াগ্রাম দেখেছো। সেই ডায়াগ্রামে দেখেছিলে একটা তোমার বিম আছে, যে বিমের থেকে দুটো প্যান সাসপেন্ডেড থাকে। এই বিমটাকে আমাকে হরাইজন্টাল রাখতে হবে টু গেট দ্য কারেক্ট রেজাল্ট অর কারেক্ট ভ্যালু। দ্যাট ইজ ওয়াই উই নিড টু ক্যালিব্রেট দ্য কমন ব্যালেন্স। সো ইন আওয়ার নেক্সট স্টেপ we will calibrate the common balance properly, so that whenever we will lift the balance by using that rotating knob, the beam should remain horizontal, একদম যেন তো অনুভূমিক ভাবে থাকে। নেক্সট, এবারে আমরা তাহলে আমাদের টেম্পারেচার নোট করা হয়ে গেল, আমরা কমন ব্যালেন্সকে ক্যালিব্রেট করে ব্যালেন্সের বিমকে হরাইজন্টাল করে নিলাম। এবারে আমরা ইউজ করব স্পেসিফিক গ্র্যাভিটি বটল। বিফোর স্টার্টিং এক্সপেরিমেন্ট, ফার্স্ট অফ অল, অলওয়েজ ক্লিন অ্যান্ড ড্রাই দ্য স্পেসিফিক গ্র্যাভিটি বটল। ডু নট মেজার any dirty specific gravity bottle because there will be some error in the reading. তাহলে next step এ আমরা কি করব? We will clean the specific gravity bottle by using water. We will dry it and then we will calculate, or then we will find out what is the mass of that empty bottle. আগের দিন তোমরা স্পেসিফিক গ্র্যাভিটি বটলের পিকচার দেখেছো, আমি এখানে আরেকবার দেখাবো। সেখানে দেখবে স্পেসিফিক গ্র্যাভিটি বটলের উপর একটা স্টপার থাকে। এই স্টপার সমেত পুরোটার কিন্তু আমরা ক্যালকুলেট করব দ্য মাস অফ দ্যাট এমটি বটল। আমরা কি দেখেছিলাম থিওরিটিক্যাল পার্টে? মাস অফ এমটি স্পেসিফিক গ্র্যাভিটি বটল ওয়াজ ডিনোটেড বাই W1. সো হিয়ার উই আর অলসো কনসিডারিং দ্য মাস অফ দ্য এমটি বটল উইথ স্টপার অ্যাজ W1। তাহলে আমাদের ফিগারটা কিরকম আসবে? আমাদের ফিগারটা হচ্ছে এরকম একটা এমটি বটল। এই যে দেখো তোমার উপরের পোর্শনে, এক মিনিট দাঁড়াও আমি এখানে স্পটলাইটটা অন করি। এই যে পার্টটা, দিস পোর্শন ইজ নোন অ্যাজ দ্য স্টপার। এখানে একটা ছোট্ট অরিফিস থাকে, এরকম একটা ছোট্ট ক্যাপিলারি থাকে। তুমি যদি এটাকে পুশ করো, এক্সট্রা ওয়াটার উইল কাম আপ থ্রু দিস ক্যাপিলারি, যেটাকে আমাকে রিমুভ করে ফেলতে হবে।
So this part is basically the stopper. তাহলে this is the empty specific gravity bottle. তাহলে empty specific gravity bottle কে আমরা যখন কমন ব্যালেন্স দিয়ে তার মাস ক্যালকুলেট করছি, তাহলে মাসটা কি হবে? Mass of that empty specific gravity bottle is actually equal to W1 gram. এটা নিয়ে কারোর কোনো কিছু মানে কোনো কনফিউশন থাকার কথা নয়, সবার কাছে এটা ক্লিয়ার? হ্যালো, Yes, sir. Yes, sir. ওকে। Yes, sir. Yes, sir. নেক্সট স্টেপে আমায় কি করতে হবে? We need to find out the mass of that specific gravity bottle filled with some amount of sand. তাহলে আমরা ব্যাক করে যাচ্ছি আমাদের আবার এক্সপেরিমেন্টাল প্রসিডিওরের পার্টটাতে। তাহলে নেক্সট স্টেপে এবার আমরা বলেছিলাম we should pour some sand within that bottle. কতটা স্যান্ড দেব? মনে রাখবে আমরা বটলকে পার্শিয়ালি ফিল করব অ্যাবাউট 1/3 অফ ভলিউম অফ দ্যাট বটল। তার মানে যদি আমার বটলের তোমার ভলিউম হয় 75, তাহলে 1/3 অফ 75 সিসি শুড বি ফিল্ড উইথ স্যান্ড। তাহলে নেক্সট স্টেপে আমরা কি বলবো? দ্য বটল ইজ ফিল্ড পার্টলি অর পার্শিয়ালি, হোয়ার the value of this partial filling will be about 1/3 of the volume of the bottle. যতটা বটলের ভলিউম হবে তার 1/3 আমরা স্যান্ড দিয়ে ফিল আপ করব। আবার স্টপারটাকে পুট করো, আবার কমন ব্যালেন্সে পুট করে ওয়েট দিয়ে আমরা এর মাস ক্যালকুলেট করব। আমরা প্রিভিয়াস থিওরিতে কি বললাম? মাস অফ দ্য স্পেসিফিক গ্র্যাভিটি বটল প্লাস সাম অ্যামাউন্ট অফ স্যান্ড ওয়াজ W2। তাহলে দেখো এখানে আমরা আবার ডিফাইন করেছি W2 as the mass of the specific gravity bottle filled with sand where the filling is partial and it is about 1/3 of the volume of the specific gravity bottle. তার মানে বটলটার ভলিউম যা হবে তার 1/3 বালি দিয়ে ফিল আপ করে স্টপারটা বসিয়ে আমরা আবার মেজার করলাম, রিডিং পেলাম W2। তাহলে ফিগারটা কিরকম আসবে? ফিগারটা আসবে হচ্ছে এইরকম। স্পেসিফিক গ্র্যাভিটি বটলটা প্রথমে এমটি, এর 1/3 তুমি ফিল আপ করে দিলে স্যান্ড দিয়ে। এইবারে আমরা এটাকে ক্যালকুলেট করলাম কমন ব্যালেন্সে ফেলে, আমরা পেলাম মাস অফ স্পেসিফিক গ্র্যাভিটি বটল প্লাস 1/3 অফ ভলিউম অফ স্যান্ড, যেটাকে আমরা W2 গ্রাম বললাম। এবার নেক্সট স্টেপ আমরা কি বলেছিলাম আমাদের ক্যালকুলেশনে? আমাদের নেক্সট স্টেপে ক্যালকুলেশন ছিল হচ্ছে উই নিড টু ফিল আপ the remaining portion of that specific gravity bottle by water, and we should note the value of that specific gravity bottle, 1/3 sand and the remaining part of water. তাহলে আমরা আবার ব্যাক করে যাচ্ছি আমাদের স্টেপে। এবার নেক্সট স্টেপে আমরা কি বলছি? রিমেনিং পার্ট অফ দ্য বটল কে ফিল আপ করতে হবে উইথ ওয়াটার। ফিল আপ করার পর আমরা কি করব? স্টপারকে খুব কেয়ারফুলি প্লেস করব ইন দ্য মাউথ অফ দ্য বটল। কেন কেয়ারফুলি প্লেস করব? বিকজ উই শুড এলিমিনেট এভরি এয়ার বাবলস প্রেজেন্ট উইদিন দ্যাট বটল। যদি এয়ার বাবলস থেকে যায় দ্যাট উইল কজ সাম এরর। সো উই নিড টু প্লেস দ্য স্টপার ভেরি কেয়ারফুলি ইন দ্য মাউথ অফ দ্য বটল so that no air bubbles appear within that specific gravity bottle. Now we will measure mass of the bottle, 1/3 sand and remaining portion which is now filled with water. তাহলে আমাদের নেক্সট স্টেপ হচ্ছে কি দেখো, রিমেনিং পার্ট অফ দ্য বটল ইজ ফিল্ড উইথ ওয়াটার, যেটা আমি বললাম। স্টপার ইজ প্লেসড কেয়ারফুলি ইন দ্য মাউথ অফ দ্য বটল so that no air bubble appears inside the bottle. কোনো বুদবুদ থাকবে না। কোনো এয়ার বাবলস বা বাতাসের যদি বুদবুদ থেকে যায় সেটা কিন্তু রিডিং এ এরর প্রডিউস করবে। এবার আমরা মাসটাকে ক্যালকুলেট করব। মাস অফ দিস বটল আর এই পোর্শনটাকে নিয়ে, যেটাকে আমরা আগের বারে বলেছিলাম W3, দেখো সেটাকেই আমরা এবার W3 দিয়ে ডিনোট করলাম। তাহলে আমাদের নেক্সট ফিগারটা কি হবে দেখো। নেক্সট ফিগারে আমাদের কাছে অলরেডি 1/3 স্যান্ড ফিল আপ করা রয়েছে। নাও উই আর ফিলিং আপ দ্য এন্টায়ার বটল উইথ ওয়াটার। তাহলে এই পার্টে তুমি কি কি পাচ্ছ? দ্য স্পেসিফিক গ্র্যাভিটি বটল, 1/3 স্যান্ড and the remaining portion of the bottle
which is completely filled with water. So the mass of specific gravity bottle plus sand plus water is providing you W3 gram. So this is actually our W3 যেটা আমরা থিওরিটিক্যাল পার্টে অলরেডি ডিসকাস করে এলাম। এই অবধি সবার কাছে ক্লিয়ার? কারোর কিছু কোয়ারি আছে? No, sir. Clear, sir. No, sir. Okay. No, sir. Now what was our fourth reading? Our fourth reading was the mass of specific gravity bottle and water when water is completely filling up the specific gravity bottle. বোতলটাকে পুরোপুরি জল দিয়ে ফিল আপ করে আমরা তোমার ওয়েটটাকে নেব বা মাসটা ক্যালকুলেট করব। তাহলে নেক্সট স্টেপে আমরা কি করব? নেক্সট স্টেপে প্রথম কাজ হচ্ছে we should remove all the sands and water from the specific gravity bottle first. Then we will wash the bottle carefully and thoroughly যেন কোনো sand particles ভিতরে না থাকে। Then we will completely fill the specific gravity bottle with water. তাহলে next step কি হবে? The contents of the bottle will be removed. The bottle should be washed thoroughly and very carefully so that no sand particles are remaining within the bottle. Then we will completely fill the bottle with water and we will use the common balance to find out its mass. আমরা এই মাসকে থিওরিটিক্যাল পার্টে কনসিডার করেছিলাম অ্যাজ W4। তাহলে আমাদের নেক্সট ফিগারটা কিরকম হবে? This is our specific gravity bottle which is now completely cleaned. Now we will completely fill the specific gravity bottle with water. So this specific gravity bottle along with water will provide us the mass which is W4. তাহলে আমরা দেখো সবকটা মাস ক্যালকুলেট করে নিলাম। মাস অফ এমটি স্পেসিফিক গ্র্যাভিটি বটল, mass of specific gravity bottle plus 1/3 filled with sand, mass of specific gravity bottle 1/3 sand plus water which is filling up the remaining portion, and finally mass of specific gravity bottle which is now completely filled with water. Clear সবার কাছে? Yes, sir. Yes, sir. Fine. Yes, তাহলে sir. আমাদের বলছিলাম এই স্টেপ হ্যাঁ বলো এই বলো। স্টেপটা আমি আগে করে নিতে পারি তো W4 টা? তুমি যদি আগে বটলটাকে ভিজিয়ে দাও ভিতরটা, তাহলে পরে তুমি ড্রাই স্যান্ডের ওয়েট নিতে পারবে? তুমি বলো। না স্যার, না। তাহলে তোমার যদি স্যান্ডটা যদি ওয়েট হয়ে যায় তাহলে তো রিডিং এ এরর আসবে, তাই না? ইয়েস স্যার, ইয়েস স্যার। সেই জন্য আমরা আগে স্যান্ডকে তোমার মেজার করব। কোনোভাবেই তুমি ওই জন্য দেখো স্টেপে কি বলা হয়েছিল, বিফোর স্টার্টিং দ্য এক্সপেরিমেন্ট বাই ইউজিং দ্য স্পেসিফিক গ্র্যাভিটি বটল উই নিড টু ক্লিন ইট অ্যান্ড ড্রাই ইট ফার্স্ট। ইয়েস তাহলে স্যার। তো আমার ড্রাই করার দরকার ছিল না, না? তাহলে তো আমি তো ওয়েট বটলটা নিয়েই কাজ করতে পারতাম, তাই না? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ওকে স্যার, আন্ডারস্টুড। ওকে ফাইন। তাহলে সবার কাছে ক্লিয়ার স্টেপগুলো? Yes, sir. Yes, sir. ফাইন। Yes, এবার sir. তোমার এক্সপেরিমেন্টাল রিডিং তুমি নিয়ে নিয়েছো। নাও ইউ উইল চেক দ্য টেম্পারেচার অফ ওয়াটার এগেন। ইফ দেয়ার ইজ এনি ভ্যারিয়েশন, তাহলে তুমি টেম্পারেচার চেক করছো দুটো পার্টে, ওয়ান when you are starting the experiment and once when you are at the end of the experiment. যদি দেখো টেম্পারেচার ইজ সেম, ফাইন। if there is any variation then you need to take the average reading of the temperature. তখন কি করবে? ইনিশিয়াল টেম্পারেচার প্লাস ফাইনাল টেম্পারেচার ডিভাইডেড বাই 2। আর স্যার ওয়াটারের টেম্পারেচারটা নিতে হবে? ওয়াটারের যে টেম্পারেচারটা যেটা তোমার থার্মোমিটার দিয়ে তুমি প্রথমে চেক করেছিলে। ওকে স্যার। এবারে তুমি টেম্পারেচার জেনে গেলে, তোমার কাছে কি রয়েছে? দ্য অ্যাভেলেবল চার্ট। সো ইউ নিড টু find out the value of the specific gravity of water at that room temperature, which you will obtain from the table which is available from your laboratory. Steps গুলো ক্লিয়ার কিনা বলো? ইয়েস Yes, স্যার। sir. এইবারে আমরা ডেটা অ্যান্ড অবজারভেশন শিট। আচ্ছা মৌসুমী দি, হ্যাঁ বলুন স্যার। আচ্ছা
বলছি যে আমার তো এই পার্টে অনেকটা টাইম চলে গেল, আপনি ফার্স্টের ডেটা শিটটাই আপনি ডিসকাস করুন, সেকেন্ড ডেটা শিটটা আমি আবার পরের ক্লাসে না হয় ডিসকাস করে দেবো ওদেরকে। আচ্ছা, না আমি বলছি যে এই ধরুন দুটো বলে আবার প্রিকশন বলে অ্যাভারেজ বলে পুরোটাই করতে গেলে তো অনেক লাগবে, তাহলে কি পুরোটাই নেক্সট ক্লাসে বলবেন এটার একটা রিভিশন দিয়ে 45 তো আজকে অলরেডি বেজে গেছে, নাকি হ্যাঁ, বলে না দেবো? এখনো টাইম একটু রয়েছে মৌসুমীদি। আপনি রিডিং আচ্ছা বলে দিচ্ছি। মানে ডেটা অবজারভেশন টেবিলটা আমি আনছি স্ক্রিনে একটা একটা করে আপনি কাইন্ডলি একটু বলতে থাকুন। হ্যাঁ 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 ঠিক আছে। ওকে ওকে। এবারে স্টুডেন্টসরা দেখো, তোমাদের ম্যাম বলবেন যে আমরা যে এই ক্যালকুলেটিভ পার্টটা যেটা আমরা অলরেডি থিওরিটিক্যাল পোর্শনে করলাম, এর মধ্যে যদি কিছু টিপিক্যাল ভ্যালু আমরা পুট করি, তাহলে হোয়াট উইল বি দ্য রিলেটিভ ডেনসিটি অর স্পেসিফিক গ্র্যাভিটি অফ স্যান্ড। দেখো ম্যাম কি কি বলছেন। মৌসুমীদি আমি একটা একটা করে হ্যাঁ আনছি, আপনার বলা শেষ হলে তারপর আমি আরেকটা করে আনবো। ওকে হুম। আচ্ছা, ফার্স্টে দেখো ম্যাম কি বলছেন, ভালো করে শোনো। আচ্ছা ধরো এতক্ষণ তো তোমরা থিওরিটিক্যালি জানলে যে W1 মাস হবে স্পেসিফিক গ্র্যাভিটি বটলটার। এবার আমরা ধরে নিচ্ছি, আমরা তো এক্সপেরিমেন্টটা যখন করব তখন তো আমাদের কিছু একটা নিউমেরিক্যাল ভ্যালু আসবে, সেই নিউমেরিক্যাল ভ্যালুটা তো আমরা এখন পাচ্ছি না, সেজন্য আমরা একটা ধরে নিচ্ছি, সেটা হচ্ছে যে স্পেসিফিক গ্র্যাভিটি বটল যেটা শুধু ফার্স্টে W1 তার মাসটা কত 16.94 গ্রাম। ঠিক আছে, এটা আমি ধরে নিলাম যে শুধু অনলি স্পেসিফিক এমটি যে স্পেসিফিক গ্র্যাভিটি বটল তার মাস। সেকেন্ড কি আছে আমাদের ছিল W2। W2 টা কি ছিল? রিডিং অফ দ্য ব্যালেন্স ফর স্পেসিফিক গ্র্যাভিটি বটল অ্যান্ড স্যান্ড, মানে বটলটার মধ্যে স্যান্ড থাকবে 1/3 আর বটলটা নিজে থাকবে, তার আর আমরা একটা নিউমেরিক্যাল ভ্যালু ধরে নিচ্ছি, সেটা হচ্ছে 31.60 গ্রাম। থার্ড আমরা কি নিচ্ছি, যে এই যে স্পেসিফিক গ্র্যাভিটি বটল তার সঙ্গে 1/3 স্যান্ড ছিল, বাকি কি করা হয়েছিল ওয়াটার দিয়ে ফিল করা হয়েছিল। তাহলে থার্ডে কি কি ছিল W3 তে? স্পেসিফিক গ্র্যাভিটি বটলের মাস অ্যান্ড 1/3 স্যান্ডের মাস অ্যান্ড রিমেনিং পার্ট যেটা ওয়াটার ছিল তার মাস, এই তিনটে মিলে আমরা পাচ্ছি কি W3। সেই W3 টা আমরা ধরে নিচ্ছি যে 84.67 গ্রাম। তারপরে কি লাস্ট ছিল আমাদের রিডিং অফ দ্য ব্যালেন্স ফর স্পেসিফিক গ্র্যাভিটি বটল প্লাস ওয়াটার। ফোর্থ নাম্বারে কি ছিল, আমরা করেছিলাম যে শুধু স্পেসিফিক গ্র্যাভিটি বটলটা ক্লিন ওয়াটারে ফিল করে সেটার একটা ওয়েট নিয়েছিলাম, সেই ওয়েটটা আমরা কি ধরেছিলাম W4। সেই W4 টা আমরা ধরে নিচ্ছি নিউমেরিক্যাল ভ্যালু হচ্ছে 75.62 গ্রাম। তাহলে আমরা এই চারটেই তো পেয়েছিলাম ওখানে, W1, W2, W3, W4। এবার আমরা কি পেয়েছিলাম যে স্যান্ডের মাস কিভাবে স্যার বললেন, স্যান্ডের মাস কিভাবে পাবো বলো? হ্যালো, W2 minus W1. মাইনাস W1, তাহলে W2 কত আছে এখানে 31.60, তাই তো? 0. হ্যাঁ, আর মাইনাস W1 কি আছে 61.94 গ্রাম। গ্রাম। তাহলে এটা মাইনাস করে কি পাওয়া গেল 14.66 গ্রাম। তাহলে এটা কি পেলাম? মাস অফ স্যান্ড, তাই তো? মাস অফ স্যান্ড পেয়েছি। তারপর কি আছে? মাস অফ ওয়াটার হ্যাভিং ইকুয়াল ভলিউম অফ দ্য স্পেসিফিক গ্র্যাভিটি বটল, তাই তো? ওয়াটারের, তাই তো? স্পেসিফিক গ্র্যাভিটি বটলের সমান ওয়াটার যেটা, সেটা কি পেয়েছিলাম W4 মাইনাস W1। তাহলে W4 আমরা কি ধরেছিলাম, দেখো এখানে W4 ছিল 75.62 গ্রাম মাইনাস W1 টা কি ছিল 16.94 গ্রাম। তো তাহলে এই দুটোকে মাইনাস করে কি পাচ্ছি 58.68 গ্রাম। এবার কি মাস অফ ওয়াটার ফিলিং দ্য রিমেনিং পার্ট অফ দ্য স্পেসিফিক গ্র্যাভিটি বটল। তাহলে আমাদের কি ছিল, একটা ছিল না যে স্যান্ড দিয়ে 1/3 ভর্তি করার পর বাকি পার্ট কি ছিল ওয়াটার দিয়ে ফিল করা হয়েছিল, সেই যে ওয়াটারটা রিমেনিং পার্ট ওয়াটার, সেটার মাসটা কিভাবে বার করেছিলাম আমরা W3 মাইনাস W2 করে, তাই তো? স্যার বললেন
আচ্ছা তাহলে ma'am. W3, হ্যাঁ W3 কি পেয়েছি দেখো, W3 পেয়েছি আমরা উপরে দেখো 84.67 গ্রাম, আর W2 কি তার উপরে আছে দেখো 31.60 গ্রাম। তাহলে মাইনাস করে আমরা কি পেলাম 53.07 গ্রাম। এটা কিসের মাস আমাদের, যেটা রিমেনিং Water. পার্টের ওয়াটারটা, water. হ্যাঁ তার মাসটা পেলাম। এই হচ্ছে আমাদের এই তিনটে পাওয়া গেল। এবার আমাদের কি পাওয়া গেল চাই, এবার আমাদের চাই যেটা যে মাস অফ ওয়াটার হ্যাভিং ভলিউম ইকুয়াল টু দ্য স্যান্ড। তাহলে স্যার বোঝালেন কি সুন্দর করে, তোমরা বুঝতে পেরেছো, ভীষণ ভালো লাগছিল আমারও শুনতে। সেটা হলো যে কিভাবে পাবো, W4 মাইনাস W1 মাইনাস W3 মাইনাস W2। তাহলে W4 মাইনাস W1 কি পেয়েছি বলো তো, ও দেখো ক্যালকুলেশনটা করা আছে উপরে, কি পেয়েছি এটা 58.68 গ্রাম, তাই না? কি W4 মাইনাস W1 গ্রামটা কি পেয়েছি আমরা উপরে দেখো Water, ma'am. Water. 58.68 গ্রাম না? আচ্ছা Mass of তারপরে water. কি মাস অফ হ্যাভিং ইকুয়াল ভলিউম অফ স্পেসিফিক গ্র্যাভিটি বটল। আর তারপরে কি W3 মাইনাস W2 টা কি পেয়েছি দেখো 53.07 গ্রাম। তাহলে এই দুটোকে মাইনাস করে আমি কি পেলাম 5.61 গ্রাম। এটা কিসের মাস পেলাম, এই যে 5.61 গ্রাম, ওয়াটারকে যে ওয়াটার দিয়ে ফিল আপ করা হয়েছিল হ্যাঁ, যে স্যান্ডটা যেটা স্যান্ড নেওয়া হয়েছিল তো 1/3, সেই স্যান্ডের সমান যদি আমি ওয়াটার ধরি, সেই ওয়াটারের যে সমান ভলিউমের ওয়াটারের মাসটা হচ্ছে কত পেলাম তাহলে 5.61 গ্রাম। তাহলে আমাদের যা যা লাগবে ওই ফর্মুলায় বসাতে হলে আমরা সবকিছু পেয়ে গেলাম, কি Yes, ma'am. পেয়েছি তো সবকিছু, Yes, ma'am. ওকে Yes, ma'am. হ্যাঁ। তারপর দেখো তাহলে আমাদের কি ছিল ফর্মুলাটা রিলেটিভ ডেন্সিটির, যে রিলেটিভ ডেন্সিটি অফ স্যান্ড অ্যাট T ডিগ্রি সেন্টিগ্রেড কি ছিল, S প্রাইম ইজ ইকুয়াল টু W2 মাইনাস W1 বাই W4 মাইনাস W1 মাইনাস W3 মাইনাস W2। তাহলে উপরেরটা পেয়েছি আমরা কত 14.66 আর নিচেরটা পেয়েছি 5.61। দেন আমরা যেটা অ্যান্সার পাবো সেটা হচ্ছে 2.6, ডিভাইড করে কি পাবো, উইল গেট 2.6। তাহলে 2.6 টা কি পেলাম আমরা, রিলেটিভ ডেন্সিটি অফ স্যান্ড অ্যাট T ডিগ্রি সেন্টিগ্রেড। বোঝা গেল? হ্যালো, বোঝা গেছে তো? Yes, এবার ma'am. Yes, হ্যাঁ ma'am. Yes, লেটাস, আচ্ছা Yes, ma'am. এবার আমরা ধরে নিচ্ছি যে ল্যাবরেটরি টেম্পারেচার হচ্ছে 28 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা আমরা ধরে নিচ্ছি ভ্যালুটা, যে টেম্পারেচারটা রুম টেম্পারেচারটা হচ্ছে আমাদের 28 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এটাও তো আমাদের লাগবে, তাই তো? তাহলে এটা আমাদের একটা চার্ট, আগের দিন আমরা ল্যাবে বলেছিলাম যে ম্যাডাম বলেছিলেন একটা চার্ট দিয়েছিলেন, সেখানে সব টেম্পারেচারের জন্যই ওয়াটারের স্পেসিফিক গ্র্যাভিটি বলা আছে, মানে রিলেটিভ ডেন্সিটি। তাহলে রিলেটিভ ডেন্সিটি ওই চার্টটা দেখে আমরা কি বার করব, যে 28 ডিগ্রি সেন্টিগ্রেডে ওয়াটারের রিলেটিভ ডেন্সিটি কত সেটা আমরা ওই চার্টে পেয়ে যাব। তো আমরা চার্ট দেখে পেয়েছি সেটা হচ্ছে 0.99626। এটা আমরা কি পেলাম 28 ডিগ্রি সেন্টিগ্রেডে কার রিলেটিভ ডেন্সিটি, পেলাম 28 ডিগ্রি সেন্টিগ্রেডে, হ্যালো ওয়াটারে পেয়েছি। হ্যাঁ, তাহলে এবার আমরা কি পাবো অ্যাকচুয়াল রিলেটিভ ডেন্সিটি, তাই না? অ্যাকচুয়াল রিলেটিভ ডেন্সিটিটা অফ স্যান্ডের কি থাকবে, ফর্মুলা হচ্ছে S ইজ ইকুয়াল টু S প্রাইম ইনটু রিলেটিভ ডেন্সিটি অফ ওয়াটার অ্যাট T ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে প্রথমে আমরা কি পেয়েছি, S প্রাইমটা দেখো উপরে 2.61 উপরে পেয়েছি না, একদম স্লাইডটার ma'am. উপরের দিকে কি পেয়েছি, ডিভাইড করে 2.61 ইনটু কি রিলেটিভ ডেন্সিটি অফ ওয়াটার অ্যাট 28 ডিগ্রি সেন্টিগ্রেড, সেটা কত পেয়েছি 0.99626, তাই তো? তাহলে দুটো মাল্টিপ্লাই করে কি পেলাম 2.60। তাহলে আমরা কি পেলাম অ্যাকচুয়ালি, যে রিলেটিভ ডেন্সিটি অফ স্যান্ড কত 28 ডিগ্রি সেন্টিগ্রেডে কত 2.6। আচ্ছা, বুঝতে পেরেছো এই পর্যন্ত? Yes, ma'am. হ্যাঁ দেখো ম্যাম Yes, জিজ্ঞাসা ma'am. করছেন, সবাই ম্যামকে উত্তর দাও, সবাই ম্যামের উত্তর দাও।
কারোর কোনো কোয়ারি থাকলে পরে সেটা বলে দেবেন ম্যাম। আর কিছু হ্যাঁ ওকে স্যার তাহলে থ্যাংক ইউ মৌসুমিদি। তাহলে দেখো তোমাদের থ্যাংক ইউ স্যার একটা ক্যালকুলেশন দেখানো হলো। নেক্সট ক্লাসে এরকম আরেকটা ধরো ভ্যালু নিয়ে একটা বা দুটো সেট অফ ভ্যালু নিয়ে আমরা আরেকটা কিছু এক্সপেরিমেন্টাল রেজাল্ট বের করব এবং ফাইনালি উই উইল ক্যালকুলেট দ্য অ্যাভারেজ অ্যাকচুয়াল রিলেটিভ ডেনসিটি অফ স্যান্ড। আজকে আমরা ল্যাবের ক্লাসটা এখানেই কনক্লুড করছি। এর রিমেনিং পার্ট যেটা রইলো নেক্সট ক্যালকুলেটিভ পার্ট অ্যান্ড হোয়াট আর দ্য প্রিকশনস অফ দিস এক্সপেরিমেন্ট, হোয়াট উইল বি দ্য সোর্সেস অফ এরর্স, দ্যাট উইল বি ডিসকাসড ইন আওয়ার নেক্সট ক্লাস। সবাই মানে সবার কাছে তাহলে Okay, আজকের sir. ল্যাবের ক্লাসটা ক্লিয়ার? স্টুডেন্টসরা সবাই বুঝতে পেরেছো? Yes, sir. ওকে, Yes, sir. Thank you, sir. very much. Thank you, sir. Thank you, sir. Thank you, ma'am.